তাকে বিদেশে নেওয়া হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সব শেষ ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রী। নিবিড় পর্যবেক্ষণে আছেন সিসিইউতে। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও মোনাজাত করেছেন বিএনপির নেতাকর্মীরা। বাগেরহাটে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। অন্যদিকে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়, যেখানে দলীয় প্রধানের সুস্থতা কামনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় টাঙ্গাইলের ঘাটাইলে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। বেগম জিয়ার রোগমুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি গুরুতর অসুস্থ, ওনার অবস্থা খুবই সংকটাপন্ন। ওনার জন্য একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি। যে নেত্রীর কারণে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌম, বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র টিকে ছিল, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। উনি সুস্থ মানে বাংলাদেশ সুস্থ, উনি সুস্থ মানে জাতীয়তাবাদী দল বিএনপি সুস্থ। নওগাঁয় আয়োজিত মোনাজাতে অংশ নেয়া নেতাকর্মীরা আশা করেন দ্রুত সুস্থ হয়ে রাজনীতিতে ফিরবেন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আসাদুল হাবিব দুলু। অংশ নেন দোয়া ও মোনাজাতে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সুস্থতা চেয়ে সাতক্ষীরা, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, জয়পুরহাট সহ বিভিন্ন স্থানে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় নেতাকর্মীরা, যেখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন সাধারণ মানুষও। গেল 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়াকে। সাদাত শাহেদ, স্টার নিউজ।